মাছ আল্লাহর সৃষ্টির অংশ। কুরআনে আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়া। তিনি সেই সত্তা যিনি সমুদ্রকে তোমাদের অনুকূলে করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাংস খেতে পারো। সূরা নাহল ১৬-১৪। এখানে তাজা মাংস বলতে মূলত মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর কথা বলা হয়েছে। ২. মাছ সৃষ্টির সময়। ইসলামী তাফসির অনুযায়ী পৃথিবী ও আসমান ৬ দিনে সৃষ্টি হয়। সূরা আরাফ ৭-৫৪। সাগর ও তার জীবজন্তু, যার মধ্যে মাছও আছে, পৃথিবী সৃষ্টির প্রাথমিক ধাপেই সৃষ্টি হয়েছে। তাফসির ইবনে কাসির ব্যাখ্যা করে যে পানি আল্লাহর সৃষ্টি করা প্রথম জিনিসগুলোর একটি, আর সেই পানিতেই জীবনের সূচনা হয়। মাছও সেই পানির জীবের অংশ। ৩. মাছের উপকারিতা ও অনুমতি। ইসলামে মাছকে হালাল বলা হয়েছে, এমনকি জবাই ছাড়াও খাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহিল্লাত লানা মাইতাতানি ওয়াদামানি। আমাদের জন্য ২ ধরনের মৃত প্রাণী হালাল, মাছ ও পঙ্গপাল। আবু দাউদ ও ইবন মাজাহ। ৪. মাছ কুদরতের নিদর্শন। আল্লাহ সমুদ্রের জীবজন্তুকে তার কুদরতের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। ওয়ামা ইয়াস্তাউিল বাহরানি হাদা আযবুন ফুরাতুন ওয়াহাদা মিলহন আজাজুন ওয়ামিন কুল্লিন তাকুলুনা লাহমান তারিয়ান। সূরা ফাতির ৩৫-১২। মানে, মিষ্টি ও নোনতা পানি ২ ধরনের সাগর আছে, আর উভয় থেকেই তোমরা মাছের মতো তাজা মাংস আহরণ করো। ৫. মাছ নিয়ে কুরআনের ঘটনা। ইউনুস আলাইহিসসালাম ও মাছের ঘটনা। ইউনুস আলাইহিসসালাম নবীকে আল্লাহ একটি বিশাল মাছের পেটে রক্ষা করেন। সূরা আস-সাফফাত ৩৭-১৪২-৪৪। মুসা আলাইহিসসালামের মাছ হারানো। খিজির আলাইহিসসালামের সাথে সাক্ষাতের সময় এক মাছ অলৌকিকভাবে জীবিত হয়ে চলে যায়। সূরা কাহফ ১৮-৬১-৬৩।